ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা করছি আরআরবি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারের সলিউশন। আজকে আমরা যেটা করছি সেটা হচ্ছে আরআরবি গ্রুপ ডির, যেটা 9/9/2022 এসছে সেই প্রশ্নের মধ্যে একটা, তাই না? এখানে যে প্রশ্নটা দেওয়া আছে সেই প্রশ্নটা হচ্ছে কি যে 3.5 সেমি ব্যাসার্ধের একটি গোলকের পৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয় করুন, তাই না? এখানে একটা গোলক দেওয়া আছে, গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। এবার আমাদের একটু গোলক নিয়ে ধারণাটা একটু বলে দিই। এটা হচ্ছে গোলক, গোলক মানে হচ্ছে একটা ফুটবল, তাই না? এবার হচ্ছে ফুটবলের অংশ, ধরো এখানে বলছে পৃষ্ঠতল। ফুটবলের ক্ষেত্রে আমরা কি এখানে অ্যাকচুয়ালি বৃত্তর মতো দেখালো, এখানে 3D ছবিতে যদি কল্পনা করো গোলকের উদাহরণ হচ্ছে একটা ফুটবল। তো এখানে মাঝখানের যে কেন্দ্র, এই কেন্দ্র থেকে কি পরিধি অর্থাৎ একদম বাইরে পর্যন্ত একটা লাইন টানলে যেটা হবে সেটা হচ্ছে ব্যাসার্ধ। এই ব্যাসার্ধকে আমরা আর দিয়ে ধরি, এটা হচ্ছে কত? ব্যাসার্ধ, ব্যাসার্ধ, তাই না? এবার ধরো আমাদেরকে বার করতে বলেছে, এখন যদি আমরা ব্যাসার্ধটা আর ধরে নিই, আমাদেরকে বার করতে বলেছে কত? পৃষ্ঠতলের ক্ষেত্রফল। পৃষ্ঠতলের ক্ষেত্রফল অর্থাৎ পৃষ্ঠের ক্ষেত্রফল মানে কি, একটা ফুটবল অংশকে যদি আমরা উপরের অংশ একটা কাগজ দিয়ে মোড়াই, কাগজ দিয়ে মুড়ে দিই, বা উপরের অংশটাকে ফুটবলের যে অংশটাতে আমরা লাত মারছি, তাই না, কিক করছি, সেই জায়গাটাতে আমরা যদি কালার করি, তাহলে যত বড় এরিয়া দিয়ে আমাদের অর্থাৎ ক্ষেত্রফল দিয়ে কালার করতে হবে সেই অংশটাকে আমরা বলছি কি? ক্ষেত্রফল। এবার ভাবো, এবার ফুটবলের অংশে কোনো একটা জায়গায় আমরা ফুটো করে দিলাম। এবার ফুটো করে যদি মাঝখান দিয়ে আমরা কি কিছু একটা বালি ভরার চেষ্টা করি, তাহলে এখানে কতগুলো বালি ধরবে সেটা হচ্ছে আমাদের কি? আয়তন। ওটা হচ্ছে আমাদের কি? আয়তন। অর্থাৎ কত পরিমাণ আয়তন বালি বা কিছু একটা হাওয়া তার ভেতরে আছে, সেটা হচ্ছে আমাদের আয়তন। আর পৃষ্ঠতল বলতে কি, ফুটবলের উপরের যে অংশটা, চামড়াটা, সেই অংশটা হচ্ছে পৃষ্ঠতলের ক্ষেত্রফল, পৃষ্ঠের ক্ষেত্রফল, পৃষ্ঠের ক্ষেত্রফল, তাই না? এবার আয়তনের সূত্র কি, এখানে যদি আমাদের ব্যাসার্ধটা আর হয় তাহলে আয়তনের সূত্রটা হচ্ছে 4/3 পাই ইন্টু কত? আর কিউব, 4/3 পাই আর কিউব, তাই না? এবং ক্ষেত্রফলটা কত হবে? 4 পাই আর স্কোয়ার, তাই না? এটা যদি আমার সেমিতে হয় তাহলে এখানে আমার কত হবে? যেহেতু কিউব তার মানে কত হবে? সেমি কিউব। আর এটার ক্ষেত্রে আমার হয়ে যাবে স্কোয়ার, তার মানে কত? সেমি স্কোয়ার, তাই না? এবার আমাদের বলছে এখানে কি? পৃষ্ঠতলের ক্ষেত্রফল বার করতে। দেওয়া আছে আমাদের কি? একটা ব্যাসার্ধ, ব্যাসার্ধ বলতে এই আর এর মান দেওয়া আছে আমাদের কত? 3.5 সেমি, তাই না? তাহলে আমাদের সূত্রটা হয়ে যাচ্ছে কি, যে আয়তন পৃষ্ঠতলের ক্ষেত্রফল সমান কত হবে? 4 পাই আর স্কোয়ার, তাই না? এবার 4 ইন্টু পাই, পাই মানে কত? 22/7 ইন্টু আর, আর বলতে কত? এটা, অর্থাৎ আমাদের কত? 3.5 এর হোল স্কোয়ার, তাই না? এবার এটাকে আমরা একটু ভেঙে লেখার জন্য চেষ্টা করছি, তাহলে কি হবে? 4 ইন্টু কত হবে? 22/7 ইন্টু, এটাকে আমরা যদি দশমিকে লিখি অর্থাৎ ভগ্নাংশের মতো করে, তাহলে কত হবে? 35/10। এটা স্কোয়ার আছে, তার মানে আমি এখানে কত লিখবো? দুবার লিখে দিলাম 35/10। এবং এখানে আমার কত হয়ে যাবে? সেমিতে যেহেতু দেওয়া আছে আপনার পৃষ্ঠতলের ক্ষেত্রফল, তাহলে এককটা কত হবে? সেমি স্কোয়ার। কি হবে? সেমি স্কোয়ার, সেমি স্কোয়ার। তাহলে এবার দেখো কত হচ্ছে? 5 দুগুণে 10, 5 7 35। এবার 5 দুগুণে 10, 5 7 35। এবার কত হচ্ছে? 2 দুগুণে, এই নিচের 2 আর উপরের 4, নিচের দুটো 2 অর্থাৎ 2 দুগুণে 4, উপরের 4 কেটে দিলাম। এবার নিচের 7 উপরের 7, তাহলে আমার থাকছে কত? 22 ইন্টু কত? 7, তাই না? এবার 22 আর 7কে আমি গুণ করলে কত হয়ে যাচ্ছে? 154, অর্থাৎ কত? 154 সেমি স্কোয়ার, 154 সেমি স্কোয়ার, অর্থাৎ 154। তাহলে আমার অ্যান্সারটা হয়ে যাচ্ছে কত? অপশন ডি, ঠিক আছে? এবার ভিডিওটাকে দেখে যদি তোমার কোনো একটু হলেও উপকার পেয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে অবশ্যই, তাই না? এরপরে দেখা হবে পরের কোশ্চেনে।